দ্বীপের গল্প বলি, কারণ দ্বীপ গোসাইগাঁওয়ে স্টেজ থেকে নেমে ও দীক্ষা নেয় সঙ্গে সঙ্গে, সৎসঙ্গ আশ্রমে গিয়ে দীক্ষা নেয়। কদিন বাদে ও যখন বাড়ি চলে আসে, কয়েকদিন বাদে ওর একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়, এবং অ্যাক্সিডেন্টে ওর হাতটা দেখলে বোঝা যাবে, ওই হাতটা দেখায় মানে প্রায় এখান থেকে এই পর্যন্ত কাটা পুরো হাতটা। তো ওর আরেকটা শিরা যদি কেটে যেত ও আর বাঁচতো না, কারণ আমরা যখন ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি তখন আমার মনে আছে ও যে রিক্সাটা করে ওকে নিয়ে আসা হয়েছিল, কারণ আমরা জানতাম না কি ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা হঠাৎ করে ফোনে একজন আমাদের রিক্সাওয়ালা ফোন করে বলে যে আপনাদের একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা আসুন, আমরা পিএলএস হসপিটালে ওকে নিয়ে যাচ্ছি। তো নিয়ে যাওয়ার পর আমরা যখন যে রিক্সাটা ছিল সেখান থেকে আমরা প্রায় মগ দিয়ে রক্ত তুলে তুলে ফেলেছিলাম আর কি, এরকম অবস্থা। তো জাস্ট সেখান থেকে ওর অপারেশন হয়, এবং অপারেশন করে আমার বাড়িতে বেশ কিছু দিন ছিল। এবং ওর তখন মনে একটা সংশয় ছিল যে আচ্ছা আমি তো দীক্ষা নিলাম, এরকম হলো, দীক্ষা নেওয়ার পরে আমার সঙ্গে এরকম একটা সংশয় বলেছি। ডাক্তার বলেছিল যে ও আর হয়তো বাজাতে পারবে না, মানে ওর যা অবস্থা ছিল, দুটো হাতেই মানে একটা কাঁচ খুলে ওর হাতের ওপর পড়ে গেছিল আর কি, টোটো রিক্সার কাঁচ। ও একটা মেয়েকে, ছোট্ট বাচ্চা মেয়েকে বাঁচাতে গিয়ে ওর এইটা অবস্থা হয় আর কি। তো ডাক্তার বলেছিল যে ওর আর এরকম বাজাতে পারবে না। তো বাড়িতে আসার পর ওর মনে একটা অবিশ্বাস তৈরি হয়। আমরা তো মানুষ, আমার একটা অভিজ্ঞতা আছে, আমার বয়সটা অনেকটা, যেহেতু দেখি অনেকটাই বেশি, আমার একটা অভিজ্ঞতা। আমি তখন বললাম দেখ, আমিও খুব ছোটবেলায় দীক্ষা নিয়েছি, কিন্তু গুরুই, মানে যাকে তুই মানছিস তাকে সম্মুখে মানতে হবে, এবং তাকে সবসময় মনের মধ্যে স্মরণ করে রাখতে হবে। তোর ভালো হোক মন্দ হোক যাই হোক না কেন, গুরুকে পাশে নিয়ে চলতে হবে। সেটা একজন টিচারকেও আমরা যেরকম করি, আমাদের শিক্ষক যে আমাদের খুব কাছের শিক্ষক, তাকেও যেরকম আমরা করি আর, বা যাকে আমরা আইডল হিসেবে পুজো করি বা মানি তাকে। তো ঠিক আমি ওকে বললাম যে তুই অবিশ্বাস রাখিস না মনের মধ্যে, তুই বিশ্বাস নিয়ে ডাক। তোমরা কেউ বিশ্বাস করবে না, 3 মাস বাদে প্রথম অনুষ্ঠান হয় আমাদের। ও 3 মাস পরে বেশ বাজাতে পারে, এবং সেটা কোথায় জানো? সেটা দেওঘর সৎসঙ্গে। প্রথম পৃথিবী হয়ে আবার 3 মাস বাদে স্টেজে, যার ফেরার কথা ছিল না। যাই হোক, আমারও কিছু ক্রেডিট আছে, আমিও একটু ফিজিওথেরাপি করেছিলাম, বলেছিলাম যে এই অবস্থায় তুই বাজা, মানে চেষ্টা কর। তো আমারও একটু ক্রেডিট আছে, আমি বললাম না, মানে বলেই ফেললাম আর কি। তো যাই হোক, গুরুকে স্মরণ করলে কত কি হতে পারে, এটা একটা অলৌকিক ঘটনা। গুরু যেই হোক না কেন, গুরুকে মানতে হবে। গুরুর যে পথ তিনি বলছেন, সেই পথটাকে মেনে চলতে হবে এবং এগিয়ে যেতে হবে সেই পথে। কারণ গুরু তার জীবনের অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে বলছেন সবকিছু তার জীবনের অভিজ্ঞতা, তিনি দেখেছেন সেগুলো চোখে। আর কিছুটা হয়তো তার পাওয়া, তার ভেতরে তার ঈশ্বর প্রদত্ত। হ্যাঁ, ঈশ্বর তো তার মধ্যেই থাকেন, গুরুর মধ্যে ঈশ্বর থাকেন। তো এই যে পথ, এই পথটা তার অভিজ্ঞতা থেকে পাওয়া। তাই আপনাদের যেভাবে, আমি জানি, এটা আপনাদের বলার কিছু নেই, আমি জানি আপনারা মেনে চলেন, এবং সেটা চিরকাল মেনে যাবেন, এবং তাই জন্য আপনারা ভালো আছেন সবাই। আপনাদেরকে দেখে বোঝা যাচ্ছে আপনারা সবাই খুব খুশি, কেউ দুঃখী নন। সুতরাং হ্যাঁ, দুঃখিত হবেই, মানে সুখ থাকলে দুঃখ থাকবে, অন্ধকার থাকলে আলো থাকবে, এবং এটা পাশাপাশি। সুতরাং মেনে চলবেন, ভালো থাকবেন। আমাদের আরো অনেকগুলো গল্প আছে এরকম, সেগুলো আজকে বললাম না। আবার কোনো একদিন কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই আমরা আপনাদের বলবো, এবং চিরকাল আমরা সৎসঙ্গ পরিবারেরই একজন। আপনারা চিরকাল আমাদেরকে ভাববেন যে কৌশিকদা এবং কৌশিকদা প্রত্যেকে, আমরা যারা রয়েছি, আমরা কিন্তু কেউ আমাদের গিমিকের জন্যই সাদা জামা কাপড়টা পরি না। এই সৎসঙ্গে এলে আমাদের ভালো লাগে সাদা জামা কাপড়টা পরতে, তাই আমরা সাদা জামা কাপড়টা পরে উঠি। এটা আমাদের ভালোবাসার জায়গা। সুতরাং এইটা কোনো স্টেজ গিমিক নয়, বা স্টেজের কোনো জায়গাই নয়। তাই সৎসঙ্গটা আমাদের পরিবার, আপনারাও আমাদের বৃহত্তর পরিবার সবাই। তাই পরিবারের মানুষ যখন চলে যায় তখন সবাইকে বলে যে আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে। ঠিক আমিও যাওয়ার আগে আপনাদের বললাম ভালো থাকবেন, আবার দেখা হবে। করজোড়ে প্রণাম করি আপনাদের। জয়